হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আর আজকের ব্লগটা তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটাই লেট আপলোড করছি। আর আজকের ব্লগটা হচ্ছে দিওয়ালির ব্লগ। আজকে আমাদের বাড়িতে পুজো, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে মেন গেটটা রয়েছে, মানে সেখানে আমরা সুন্দর করে সাজিয়েছি। তবে আমি একা এটা করিনি, আমাকে এবিও অনেক সাহায্য করেছে। যে ফুলের রঙ্গোলিগুলো এবি করেছে, আর যেগুলো কালারের রঙ্গোলি দেখছো সেগুলো আমি করেছি। আর এখন আমরা দিয়া জ্বালিয়ে দিয়েছি, কারণ একটু পরেই ঠাকুরমশাই এসে যাবেন। আর এটা হচ্ছে সামনের দরজার আমাদের তোরণ। তোমাদের আগের ব্লগে শুধু ঠাকুর ঘরেরটা দেখিয়েছি, এটা হচ্ছে সামনের দরজার তোরণ। তো তোমরা অবশ্যই জানিও যে আমাদের মেন গেটে দিওয়ালি ডেকোরেশনটা কেমন হয়েছে। আর আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। বাড়িতে পুজো থাকলে যা হয় তোমরা তো জানোই। আর আমরা নিজে হাতে ঠাকুরের ভোগ রান্না করি। আমি আর এবি দুজনে মিলেই পুরোটা সামলেছি, তাই একটুও ভিডিও করার সুযোগ পাইনি। এখানে মানে সমস্ত কাজ সেরে ঠাকুরমশাই যেহেতু একটু রাতের দিকেই আমাদেরকে সময় দিয়েছিলেন, তাই আমরা ঠাকুরের ভোগটা বিকেলের মধ্যেই রান্না করে কমপ্লিট করে নিতে পেরেছি। তারপরে এই রঙ্গোলিটা আমি আর এবি দুজনে মিলে বানিয়েছি। আর আমরা ডিসাইডই করেছিলাম যে এমনি যেরকম সন্ধে হলে বাড়িতে সন্ধে পরে প্রদীপ জ্বালানো হয় সেগুলো তো করেছিলাম, কিন্তু এই ডেকোরেশনের জন্য যে মোমবাতিগুলো আমরা নিয়ে এসেছিলাম, যে প্রদীপগুলো নিয়ে এসেছিলাম, সেটা ঠিক আমাদের পুজো যখন শুরু হবে তার একটু আগেই জ্বালাবো। তাই ঠাকুরমশাই যখন ফোন করলেন যে উনি 15 মিনিটের মধ্যে আসছেন, তখনই আমরা এগুলো জ্বালিয়ে দিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে সোজা ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি। আমার গোপু সোনার নতুন জামা পরে একদম রেডি দিওয়ালি পুজোর জন্য। আর সন্ধ্যেবেলায় আমি একটু ভোগ প্রসাদ দিয়েছিলাম, সন্দেশ, একটু মুড়কি সব দিয়েছিলাম, তো সেটাই রয়েছে। আর এখন ঠাকুরমশাই যে পুজো করছেন, আমাদের যে ভোগ রান্না করেছি সেই সব, আর একটু মিষ্টি মা এসেছিল, বোন এসেছিল, তারাও একটু মালা মিষ্টি ফুল নিয়ে এসেছিল, তো সেগুলো এইবার দেওয়া হবে। আর বাড়িতে আজকে অনেক বড় একটা জবা ফুল ফুটেছিল, দেখছো তোমরা, গণেশ ঠাকুরের কাছে রাখা রয়েছে। আমি ভেবেছিলাম সন্ধ্যের দিকে হয়তো জবা ফুলটা মিয়ে যাবে, কিন্তু দেখছি না, জবা ফুলটা একদম ভালোই রয়েছে। তো যাই হোক, পুজো তো আমাদের শুরু হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ভোগ প্রসাদে কি রান্না করেছি একটু বাদেই আমি ভোগটা সাজিয়ে নিয়ে আসবো, যখন ঠাকুর ঘরে তোমাদেরকে দেখাবো। আর দিওয়ালির পুজো যেহেতু রাত্রিরে হয়, তাই আজকে আমরা সারাদিনই একটু সময় পেয়েছি, যে নিজেরা দুজনে মিলে করে উঠতে পেরেছি, না হলে কিন্তু একদমই পারতাম না। আজকে খুব মনে হচ্ছিল যে দুর্গা ঠাকুরের মতো যদি 10টা হাত হতো খুব ভালো হতো। যাই হোক, হোমের জোগাড় শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই হোম শুরু করবেন। তার আগেই দেখো আমি ভোগের থালাও সাজিয়ে নিয়ে এসেছি। 2 রকমের তরকারি করেছি, পানিরের কোফতা, ফুলকপির আলু ফুলকপির তরকারি, ঘিয়ে ভাজা লুচি, আর মিষ্টি পোলাও করেছি, আর বাসন্তী পোলাও হয়েছে, আর সাথে মিষ্টি রয়েছে, আর হ্যাঁ, চাটনিও করেছিলাম আমরা। তো এই ছোটখাটো জোগাড়ই আমরা করতে পেরেছি, মন দিয়ে যতটা পেরেছি ঠাকুরের জন্য করেছি। এই দেখো ভোগের থালা আমি সাজিয়েও নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, রান্না বান্না কিন্তু সব এবিই করেছে। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে সমস্ত কিছু জোগাড় যন্ত্র, এই একটুখানি আনাজ কেটে দেওয়া বা মশলা বেটে দেওয়া, এগুলো সব আমি করেছি। আর এবি বসে বসে সব রান্নাগুলো করেছে। ভোগের রান্নার ব্যাপারে কিন্তু এবি আবার ভীষণ পারফেক্ট, ওর আবার এদিক থেকে ওদিক হলে কিন্তু একটুও চলবে না। আর সত্যি কথা বলতে, সব মেয়েদের জীবনে যেটা হয়, বিয়ের পরে শাশুড়ি মায়ের কাছ থেকে সবকিছু শেখে, কিন্তু আমার ক্ষেত্রে তো সেই সুযোগটা হয়নি। আমি কিন্তু এবির হাত ধরেই সব শিখেছি, তাই ভুল ত্রুটি যা হয় এবি যখন আমাকে ধরিয়ে দেয়, আমি কিন্তু সেটা শুধরে নেওয়ার চেষ্টা করি। আমাদের পুজো কিন্তু একদম শেষের মুখে। আর ঠাকুরমশাই খুব সুন্দর আমাদের এবছর হোম করেছেন, প্রত্যেক বছরই করেন। আর আমার আবার পুজোর সবচেয়ে ফেভারিট পার্ট কিন্তু এই হোম যজ্ঞ যখন হয়, তখন একটা অদ্ভুত সুন্দর একটা গন্ধ চারিদিকে যেন ছড়িয়ে যায়, খুব পজিটিভ একটা ভাইব তৈরি হয়। যাই হোক, হাজার ব্যস্ততার মাঝখানেও যখনই একটু একটু সময় পেয়েছি, আমি এই ভিডিওগুলো করেছি। আর সেই নিয়েই একটা দিওয়ালি ব্লগ তোমাদের সামনে আমি তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও।